এই যানবাহন চালাতে আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার। হালকা যানবাহন, এই সূচকটি হল ইঞ্জিন ফল্ট সূচক। সিট বেল্টের কাজটি হল সমস্ত উত্তর সঠিক। এই যানবাহন চালাতে আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার। মাঝারি ট্রাক, এই সূচকটি হল আসন বেল্ট ব্যবহার অনুসারক নির্দেশক। সর্দি বা এমনকি মাথা ব্যথার প্রভাবগুলি ইন্দ্রিয়গুলিতে প্রভাব ফেলে এবং ড্রাইভিংয়ের সময় ঘনত্ব এবং পরিস্থিতিগুলির প্রতিক্রিয়া হ্রাস করে। হ্যাঁ, এই সূচকটি হল ইঞ্জিন তেল চাপ স্তর সতর্কতা সূচক। এই যানবাহন চালাতে আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার। হালকা যানবাহন, এই ট্রাফিক চিহ্ন মানে বাধ্যতামূলক বামে রাখুন। এই ট্রাফিক চিহ্ন মানে বাধ্যতামূলক এগিয়ে বা ডান দিকে মোড় নিন। এই ট্রাফিক চিহ্ন মানে উচ্চতা সীমা। এই ট্রাফিক চিহ্ন মানে মেইন রাস্তার শুরু। এই ট্রাফিক চিহ্ন মানে সতর্কতা। এই ট্রাফিক চিহ্ন মানে শিথিল পাথর। বিপদ প্রান্ত, বিপদ প্রান্ত। এই ট্রাফিক চিহ্ন মানে সামনে সতর্কতা। এই ট্রাফিক চিহ্ন মানে ষাঁড়ের গাড়ি নিষেধ। এই রাস্তা চিহ্নিত করার অর্থ কি? গতিহ্রাসের লাইন। ঝলকানি হলুদ লাইট মানে রাস্তা দিন। এই রাস্তা চিহ্নিত করার অর্থ কি? ওভারটেকিং নিষেধ। হঠাৎ যানবাহন ত্রুটির ক্ষেত্রে ড্রাইভারকে নিম্নলিখিত কাজগুলি করতে হবে। সমস্ত উত্তর সঠিক। লাল লাইটের পরে হলুদ আলো মানে আপনার গাড়ি চালানোর জন্য প্রস্তুত হওয়া উচিত। ট্রেলারটি অনুসরণ করার সময় ড্রাইভারকে নিম্নলিখিতগুলো অনুসরণ করতে হবে। দ্রুত গতিতে গাড়ি চালানো এড়িয়ে চলুন। ছবিতে যাওয়ার অগ্রাধিকারটি যানবাহনের জন্য। 1, এই রাস্তা চিহ্নিত করার অর্থ কি? বাধ্যতামূলক লেন। নিম্নলিখিত কারণ অনুসারে যানবাহনের মধ্যে সুরক্ষা দূরত্ব পৃথক। সমস্ত উত্তর সঠিক। ফুটপাত প্রান্ত বা রাস্তার শোল্ডারের চেয়ে বেশি দূরত্বে কোনো যানবাহন থামানো উচিত নয়। 1.5 মিটার। 8 মিটার,
আদমিটার, লেন অনুযায়ী রাস্তার ধরন, সমস্ত উত্তর সঠিক। অভ্যন্তরীণ রাস্তায় ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, ভাড়া গাড়ি এবং পর্যটক গাড়িগুলির সর্বাধিক গতির সীমা হল 100 কিলোমিটার প্রতি ঘন্টা। জরুরি পরিস্থিতিতে মনোনীত যান্ত্রিক যানগুলির পেছনে গাড়ি চালাবেন না। 50 মিটার দূরত্ব ছেড়ে দিন। যে জায়গাগুলিতে পার্কিং এর অনুমতি নেই। সমস্ত উত্তর সঠিক। যে কেউ নিচের সাথে সম্মতি না দেয় তাকে 300 রিয়াল জরিমানা দিয়ে আইনটি দণ্ডিত করবে। সমস্ত উত্তর সঠিক। যেসব ক্ষেত্রে ওভারটেকিং অনুমোদিত নয়। সমস্ত উত্তর সঠিক। চতুর্থবারের মতো মোট পয়েন্টে 8 পয়েন্টে পৌঁছালে 1 বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা হয়। হ্যাঁ। ট্রাফিক লাইটের প্রতি চালকের দায়বদ্ধতা অবহেলার অনুসারে 6000 কাতারি রিয়াল এবং 7 পয়েন্ট। হ্যাঁ। গাড়ি থেকে বর্জ্য নিক্ষেপ করা লঙ্ঘন জরিমানা 200 কাতারি রিয়াল। হ্যাঁ। কোনো চিহ্নে প্রদর্শিত বা রাস্তায় চিহ্নিত চিহ্নগুলি অনুসরণ না করা লঙ্ঘন, যার জন্য আইন অনুসারে জরিমানা 1000 কাতারি রিয়াল। হ্যাঁ। তৃতীয়বারের মতো মোট পয়েন্টে 10 পয়েন্টে পৌঁছালে 9 মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা হয়। হ্যাঁ। মোট পয়েন্ট পঞ্চমবারে 6 পয়েন্টে পৌঁছালে ড্রাইভিং লাইসেন্স স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়। হ্যাঁ। গাড়ির সামনের আসনে 10 বছরের কম বয়সের বাচ্চাদের বসালে আইন অনুসারে জরিমানা 500 কাতারি রিয়াল। হ্যাঁ। গাড়ি চালানোর সময় ফোনটি ব্যবহার করলে আইন অনুসারে জরিমানা 500 কাতারি রিয়াল। হ্যাঁ।